আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা। আপনারা যারা ইংরেজি সাহিত্যের প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের এই প্রস্তুতিতে আজকের এই নতুন পর্বটি হচ্ছে জন কিটসের উপরে কথা বলবো। জন কিটস, আপনারা একটু এই তারিখটা মনে রাখার দরকার নেই, কারণ একমাত্র জন্ম তারিখ হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের ছাড়া আর কারোর আসতে দেখা যায়নি পর্যন্ত। তারপর আমি এখানে সালটা লিখে রেখেছি যাতে বুঝতে সুবিধা হয় জন কিটস আসলে কোন সময়ের কবি। তিনি হচ্ছে রোমান্টিক যুগের কবি, এটা আপনাকে মনে রাখতে হবে। রোমান্টিক যুগের কবি এবং একই সাথে তাকে বলা হয় এ ম্যান অফ মেডিসিন, একটু খেয়াল করেন, ম্যান অফ মেডিসিন। এবং একই সাথে ফিজিশিয়ান, সার্জন এবং ডক্টর ছিলেন। তাকে বলা হচ্ছে সুন্দরের কবি। আপনারা এই জিনিসটা একটু মনে রাখবেন, বিউটি কেন এই লেখকের কর্মকাণ্ড, লেখককে যে বিষয় আসলে তাকে ডিফাইন করা হয়, সেই বিষয়ের উপরে কিন্তু তার লেখাগুলো থাকবে। তাহলে এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তাহলে পোয়েট অফ সেনসিয়াসনেস, হ্যাঁ, সেন্সেশনাল আর কি। একই সাথে দ্য ইয়াংগেস্ট পোয়েট অফ ইংলিশ লিটারেচার, এটা একটু মনে রাখতে হবে। 26 বছর বয়সে টিউবারকুলোসিস অর্থাৎ যক্ষা রোগে তিনি মারা যান। আর তার এটা হচ্ছে কাব্যগ্রন্থ। হ্যাঁ, কাব্যগ্রন্থগুলো একটু দেখি। কাব্যগ্রন্থের ভিতরে রয়েছে হচ্ছে এন্ডিমিয়ন, হাইপোরিয়ন, লামিয়া এন্ড আদার পোয়েমস, ইসাবেলা। আর হচ্ছে পোয়েমস বলে একটা একটা আলাদাই কাব্যগ্রন্থ রয়েছে। একই সাথে হচ্ছে আহ, তার একমাত্র সনেট, এটা হচ্ছে অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার। এটা হচ্ছে সনেট। এইটার উপরে তেমন প্রশ্ন দেখা যায় না। যেসব বিষয়ে, যেসব জায়গাগুলোতে প্রশ্ন নক আসে, সেই জায়গাগুলো আমি একটু দেখাবো। যেমন এই যে এন্ডিমিয়র আসে, এখান থেকে এন্ডিমিয়নটাই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর এখান থেকে হচ্ছে আমি কোনটা গুরুত্বপূর্ণ সেটা বলে দিব। ওডি টু হচ্ছে সাইকি, ওড, হ্যাঁ, গাথা কবিতা আর কি। এই কবিতা এগুলো আছে। সাইকি হচ্ছে ওডি টু, ওড টু এ নাইটেঙ্গেল। আর হচ্ছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওডি অন এ গ্রেসিয়ান আর্ন, এটাও গুরুত্বপূর্ণ। ওডি অন মেলানচলি বা মেলানকলি যাই বলেন, বিষণ্ণতা। আর ও টু অটম, শরৎ, এটাও আসে। দ্য ইভ অফ সেন্ট আগনেস হচ্ছে অডি টু ফেন্সি আর ইমিটেশন অফ স্পেন্সার। তাহলে এই যে জায়গাগুলো একটু দেখালাম, দাগ দিয়ে দিলাম। এই তিনটা কবিতা খুব ভালো করে পড়বেন, এখান থেকে হচ্ছে প্রশ্ন আসে। এই কবিতাগুলো যেগুলো খুব গুরুত্বপূর্ণ, সেইগুলোর উপরে প্রত্যেকটা এই রোমান্টিক যুগের কবির উপরে দুটা করে পর্ব থাকবে। তো এইটা হচ্ছে মেইন পর্ব। এই পর্বটাই কিন্তু মূলত আপনার আহ গুরুত্বপূর্ণ বেশি। তো এইখানে আমি একটা জিনিস লিখে রেখেছি, এইটা আপনি মনে রাখতে পারেন, মেঘ নীলা এপি তে কাজ করে। এইটা হচ্ছে আপনি আসলে এর লেখাগুলো দেখে বুঝতে পারবেন যে তিনি, আমি প্রথমে বলেছিলাম যে সুন্দরের কবি, সেনসিয়াসনেস, এইখানে এই যে জিনিসগুলো তাকে ডিফাইন করে, সেই জিনিসগুলো কিন্তু এখানে আসে প্রত্যেকটা কবিতা। বিষয়বস্তু যদি আপনি খেয়াল করেন, এই বিষয়বস্তু নিয়ে তো আজকে কথা বলবো না, আজকে হচ্ছে শুধু কবিতাগুলো, কাব্যগ্রন্থগুলো নিয়ে কথা বলবো। এই জায়গাগুলোতে কিন্তু তার যে আবেগী চিন্তা ভাবনা, তার যে সুন্দরের প্রতি যে তার মানে টান, সেই জায়গাগুলো কিন্তু এই কবিতাগুলোতে ফুটে উঠেছে। হ্যাঁ, এখানে যে কবিতাগুলো রয়েছে, এই কবিতাগুলোর ভিতরে কিন্তু ফুটে উঠেছে। তো এই যে মেঘ নীলা এপিতে কাজ করে। তো এইখানে হচ্ছে এই যে মেঘ হচ্ছে এই যে মেলান কলি, আর হচ্ছে তারপরে হচ্ছে এন্ডিমিয়র, এই যে ই, হ্যাঁ, এই যে এম, এটা হচ্ছে ই, এইভাবে। তারপর হচ্ছে এই যে জি, তারপরে এটা হচ্ছে এইচ, মেঘ, হ্যাঁ, এইভাবে নীলা, এইভাবে আসে যে এম আই, হ্যাঁ, এল এ, এই যে এল, এন আই এল এ, এই যে অটাম, এইভাবে মেঘ নীলা এপি তে কাজ করে। হুম, এই যে এটা আবার নীলকালি, এই জন্য এটা হচ্ছে এ, এই যে এফ, এটা হচ্ছে পি। এপি কি, অ্যাসোসিয়েট অফ ফ্রান্স প্রেস, এই ফ্রান্সের একটা পত্রিকা, তাই না? আপনারা যারা সাধারণ জ্ঞান পড়েন তারা এটা জানেন। একই সাথে আরেকটা জিনিস একটু বলে নিই, তার কোটেশন গুলোর ভিতরে কি কি আছে একটু দেখি। কোটেশন হচ্ছে, এই যে আমি বলেছিলাম তিনি যেহেতু সুন্দরের কবি, তাহলে সুন্দর নিয়ে তার কিন্তু কথা থাকবে। যেমন বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, সত্যই সুন্দর, সুন্দরী সত্য। হ্যাঁ, সুন্দরী সত্য, সত্যই সুন্দর। এটি কিন্তু ওড অন গ্রেসিয়ান আর্ন থেকে নেওয়া হয়েছে। এটা মনে রাখবেন, অবশ্যই মনে রাখতে হবে, কারণ এটা হচ্ছে বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে। হার্ড মেলোডিজ আর সুইট, হ্যাঁ, দোজ আনহার্ড আর সুইটার। এটাও এই ওজন গ্রেসিয়ান আর্ন। আসলে আহ, যে যে সমস্ত সুর শোনা হয় সেগুলো মিষ্টি, কিন্তু যেগুলো শোনা না হয় সেগুলো মানে অন্তরালে থাকে, সেগুলো আরো মধুর হয়, এরকম আর কি অর্থ। এ থিং অফ বিউটি ইজ জয় ফর এভার, হ্যাঁ, মানে সুন্দর সবসময়, সুন্দরের একটা মানে কি বলবো, আনন্দ রয়েছে, সুন্দরের যে টান, সুন্দরের যে অনুভূতি, এর মানে এর আনন্দ আজীবন থাকবে এক কথায়। এটা হচ্ছে এন্ডিমিয়ান থেকে এসে, এন্ডিমিয়ান কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ,
এটা একটু মনে রাখতে হবে। আহ, আপনারা এই যে কিওয়ার্ড গুলো দিয়ে মনে রাখবেন, এই যে এই কিওয়ার্ড যেমন এই জয়, এন্ডিমিউনে জয়, আনন্দ, হ্যাঁ, তাহলে আপনার কিন্তু মুখস্থ রাখতে সুবিধা হবে। গ্রেসিয়ান আর্ন, এখান থেকে এই যে বিউটি কথা বা সুইট, আমি এখানে মনে রাখতাম, তাহলে সুবিধা হয়। তার মাই হার্ট এইক্স অ্যান্ড এ ড্রাউজি নামনেস পেইনস মাই সেন্স অ্যাজ দো অফ হ্যামলক আই হ্যাড ড্রাঙ্ক। এই যে ওর যে নাইটিঙ্গেল, এই যে নাইটিঙ্গেল কিন্তু একটা পাখি। হ্যাঁ, এই পাখিকে কিন্তু আমি এভাবে মনে রাখতাম, পাখিকে এই যে হ্যামলক বীজ দিয়ে মারা হয়েছে, বা এই পাখি এখন মানে ব্যথায় ব্যথা অনুভব করছে এক, হ্যাঁ, এভাবে মনে রাখতাম কিওয়ার্ড গুলো। এই মূল কাব্যগ্রন্থের সাথে সাথে মনে রাখার চেষ্টা করতাম। এরপরে যেটা আসে সেটা হচ্ছে বিভিন্ন চাকরির পরীক্ষায় এইটার উপরে কিভাবে প্রশ্ন আসে সেইগুলো নিয়ে একটু কথা বলবো। তাহলে এগুলো কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষা এবং বিসিএস এ আসছে। হ্যাঁ, এটা 40তম বিসিএস আসছে, এই প্রশ্নটা 40তম বিসিএস। আলহামদুলিল্লাহ আমি বিসিএস এর ক্যাডার। তো হোয়ার আর দ্য সংস অফ স্প্রিং, এই হোয়ার আর দে থিং নট অফ দেম দো হ্যাস্ট দ্য মিউজিক টু। এটা কে লিখেছে, হু রোড দিস? এটা কিন্তু জন কিটসের লেখা। কোনটা? ওডি টু অটম, শরৎ। হ্যাঁ, এইগুলো এই যে ৩টা ৪টা বিখ্যাত কবি কাব্য বা কবিতা, এইগুলো কাব্যগ্রন্থ বা কবিতা, এগুলো কিন্তু মানে আরেকটা পর্বে কথা হবে। এইখানে আসলে এই যে অটাম কি হচ্ছে, শরৎ। তাহলে এই যে স্প্রিংটা দিয়ে মনে রাখবেন, বসন্ত, শরৎ, বসন্ত, এটা একটু মনে রাখবেন। হু ইজ কল্ড দ্য পোয়েট অফ বিউটি? সুন্দরের কবি কে? তাহলে জন কিটস। পোয়েট অফ সেনসুয়াসনেস কে? জন কিটস, তাই তো। পোয়েট অফ রোমান্টিক এজ, ৩টা ৪টা অপশন থাকবে, দেখবেন ৩টা হচ্ছে অন্য যুগের কবি, একটা রোমান্টিক যুগের কবি, যেমন জন কিটস। জন কিটস তাহলে রোমান্টিক পোয়েট, রোমান্টিক পোয়েট। কিটস বিলং টু, এটা হচ্ছে 19th সেঞ্চুরি, 19th সেঞ্চুরি, এই যে 19th সেঞ্চুরি, এটা মনে রাখতে হবে। কোরন গ্রেশিয়ান, এটা কার লেখা? এটা হচ্ছে জন কিটস। তাহলে বিউটি ইজ ট্রু, ট্রুথ ইজ বিউটি, এই মানে কোটেশনটি কোন কবির কবিতা থেকে নেওয়া হয়েছে? জন কিটস। যক্ষা রোগে মারা যান কে? জন কিটস। নোন অ্যাজ ম্যান অফ মেডিসিন, ম্যান অফ মেডিসিন কাকে বলা হয়? জন কিটস। তাহলে এই জাতীয় কিন্তু তার প্রশ্ন, আসলে মূল প্রশ্ন কিন্তু এই, এর বাইরে প্রশ্ন যাওয়ার সুযোগ নেই ইনশাল্লাহ। আপনারা প্রস্তুতি নেন, আপনাদের প্রস্তুতি আরো ভালো করতে আমাদের এই যে ইংরেজি সাহিত্যের পর্বগুলো দেখেন, দেখলে আপনার অনেক প্রস্তুতি এগিয়ে যাবে ইনশাল্লাহ। এবং একই সাথে বাংলা সাহিত্যের ধারাবাহিক পর্ব আমার চ্যানেলে দেওয়া হবে। ধন্যবাদ।